বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। মাটিচাপা ইতিহাসের নাম দারাজবাড়ী মাদ্রাসা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে আমবাগানের ছায়ায় লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস। ছোট সোনা মসজিদ থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মহানন্দার পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে দারাজবাড়ী মাদ্রাসা, যাকে বলা হয় বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। যেভাবে জন্ম এই বিদ্যাপীঠের 1502 খ্রিস্টাব্দে পয়লা রমজান তৎকালীন বাংলার রাজধানী গৌড়ের ফিরোজপুর এলাকায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ, যেখানে হাদিস, তাফসির, গণিত, চিকিৎসা, রসায়ন ও সাহিত্য সহ সমসাময়িক সকল বিষয়ে পাঠদান হতো। বুখারী ও মুসলিম সহ কুতুবে সিত্তাহ শিক্ষার ক্ষেত্রেও এটি ছিল পথিকৃৎ। এই বিশ্ববিদ্যালয়ের আদলেই পরবর্তীতে সোনারগাঁয়ে শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা রাদিয়াল্লাহু আনহু গড়ে তোলেন তার বিশ্ববিদ্যালয়। স্থাপত্যের অনন্য নিদর্শন প্রায় 169 ফুট বাহুর বর্গাকার এই স্থাপনায় রয়েছে 37টি কক্ষ, 3টি প্রবেশ পথ এবং মধ্যভাগে অধ্যক্ষের কার্যালয়। পশ্চিম বাহুতে রয়েছে পাশাপাশি 3টি নামাজঘর ও 3টি মেহরাব। পোড়ামাটির ফলক, নকশা খচিত ইটে অলঙ্কৃত দেয়ালগুলো আজও শিল্প নৈপুণ্যের সাক্ষ্য দেয়। পাশেই রয়েছে দারাজবাড়ী মসজিদ, যা 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের আমলে নির্মিত, ছোট সোনা মসজিদেরও আগে। বিশেষত্ব হলো এই মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা ছিল। মাটির নিচে হারিয়ে আবার উঠে আসা প্লেগের প্রকোপে গৌড় জনশূন্য হওয়ার পর সম্ভবত ভূমিকম্পে মাটিচাপা পড়ে যায় এই স্থাপনা। 1973 সালে স্থানীয়রা চাষের সময় কালো পাথরের শিলাঢিবি আবিষ্কার করেন। 1975 সালে প্রত্নতাত্ত্বিক খননে উন্মোচিত হয় শত বছরের ঘুমিয়ে থাকা এই জ্ঞানের পীঠস্থান। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করছে। ইতিহাসের এই অমূল্য নিদর্শন আজও অপেক্ষা করছে যথাযোগ্য মনোযোগ ও পরিচর্যার।